ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব ছেলে, নাম তার রাহিম। রাহিম খুব দুষ্টু ছিল। সে মায়ের কথা ঠিকমতো শুনতো না। বাবা, নামাজের সময় হয়ে গেছে। পরে পড়ব আম্মা। গ্রামের সবাই নামাজ পড়তে জেগেও রাহিম প্রায়ই নামাজ এড়িয়ে যেত। চলো বাবা, মসজিদে যাই। আল্লাহর রহমত সব সময় আমাদের সাথে আছে। যে আল্লাহের উপর ভরসা করে আর তার রসুলের দেখানো পথে চলে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা ঠিকই করে দেন। যে আল্লাহের উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। আল্লাহ কখনো ভালো মানুষকে একা রাখেন না। আমি এখন ভালো মানুষ হতে চাই। আমি এখন ভালো মানুষ হতে চাই। হে আল্লাহ, আমার ছেলেকে ভালো পথে আনুন। বাবা রহিম, তোমার বাবা না থাকায় আমাদের কষ্ট অনেক বেড়ে গেছে। মা, তুমি চিন্তা করো না, আমি কাজ করে সব ঠিক করব ইনশাআল্লাহ। চিন্তা করো না বাবা, আল্লাহ ভরসা। রাহিম, নামাজ ভুলে যাস না বাবা। আচ্ছা আম্মা। পরদিন সকালে রাহিম কাজ খুঁজতে বাজারে গেল। তাজা খেজুর, তাজা ফল। তার কাছে ছিল মাত্র 30 টাকা। বাবা, একটু খাবার হবে? রাহিম দ্বিধায় পড়ে গেল। রাহিম নিজের টাকার খাবার কিনে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন। বৃদ্ধের দোয়া শুনে রাহিমের মন ভরে গেল। একজন দোকানদার সবকিছু দেখছিল। চাচা, এটা নিন। এই ছেলে, এদিকে আসো। তুমি কি কাজ করবে? হ্যাঁ, জি, অবশ্যই করব। রাহিম মন দিয়ে কাজ শুরু করল। আল্লাহ আমাদের সহায় হন এই কঠিন সময়ে। বাবা, একটু খাবার হবে? হ্যাঁ, অবশ্যই বাবা, এটা রাখুন। ছেলেটা খুব ভদ্র। ধন্যবাদ বাবা। স্বাগতম চাচা। বাবা, তুমি খুব সৎ ছেলে। আল্লাহ তোমাকে ভালো রাখুক। ধীরে ধীরে রাহিম বদলে যেতে লাগলো। সে এখন নিয়মিত নামাজ পড়তে শুরু করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল। এটা তুমি রাখো। দাদু, এই খেজুরগুলো নিন। আল্লাহ তোমার মঙ্গল করুন। রাহিম এখন সবার সাহায্য করত। ভালো কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। এখন রাহিম 5 ওয়াক্ত নামাজ পড়ে।
সে প্রতিদিন কুরআন তিলাওয়াতও করত। সময়ও সে আল্লাহকে ভুলে যায়নি। তোমার জন্য দোকানে বরকত এসেছে। সব আল্লাহর রহমত। আমি তোমাকে নিয়ে গর্বিত বাবা। আম্মা, আমার জন্য দোয়া করবেন। রাহিম এখন ছোটদেরও ভালো শিক্ষা দেয়। সে মসজিদেরও অনেক খেয়াল রাখত। তুমি অনেক ভালো মানুষ হয়েছ। সব আল্লাহর দয়া। আল্লাহ ভালো মানুষের জীবন বদলে দেন। পরিশেষে আমরা এটাই শিখলাম যে যে আল্লাহ ও তার রসুলের দেখানো পথে চলবে তাকে আল্লাহ সম্মানিত করবে এবং জীবনে উন্নতি করবে। তাই আমাদের উচিত ইসলামিক জীবন গঠন করা। ইসলামের বিধিবিধান মেনে জীবনকে করতে পারলে দুনিয়া ও আখিরাতে দুই জায়গাতেই সম্মানিত ব্যক্তি হয়ে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার দিন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও আরো চাইলে আমিন লিখবেন এবং ফলো করবেন।